আমরা সবাই জানি যে মোচা খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। আর এই কলার মোচা দিয়ে আমরা নানা রকম রেসিপি ট্রাই করেই থাকি। আজকে আমি কলার মোচা দিয়ে মোচার ফিঙ্গার বানিয়ে আপনাদেরকে দেখাবো। ইভিনিং স্ন্যাক্সে সসের সঙ্গে এই ফিঙ্গার কিন্তু খেতে লাগবে অসাধারণ। আর বাড়িতে গেস্ট এলেও তাদেরকে এটা আপনারা বানিয়ে দিতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি সুচেতা। তাহলে চলুন এবার ভিডিওটা শুরু করা যাক। মোচাটাকে আমি মিহি করে কেটে লবণ হলুদ দিয়ে ভাপিয়ে জল ঝরিয়ে রেখেছি। মোচা কাটার ভিডিও আমি আগেই দিয়েছি, সেটা দেখতে হলে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। এখানে 3টে মাঝারি সাইজের আলু আমি খোসা সমেত সিদ্ধ করে নিয়েছি। তারপর খোসা ছাড়িয়ে এভাবে আলুটাকে আমি মেখে নেব। আলু খোসা সমেত সিদ্ধ করলে কিন্তু আলুর মধ্যে অনেক সময় জলজলে ভাব চলে আসে, সেই জলজলে ভাবটা আর আসবে না। আলুটাকে আমি একবারে মিহি করে মেখে নিয়েছি। দেখুন, এবার একটা ফ্রাইং প্যান গরম করতে বসিয়েছি। ফ্রাইং প্যানে দিয়ে দিলাম অল্প একটু রিফাইন অয়েল। এখানে আপনারা সর্ষের তেলেরও ব্যবহার করতে পারেন। এবার একটা বড় সাইজের পেঁয়াজ আমি একটু মিহি করে কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব। দেখুন, পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন রসুন বাটা আর হাফ টিস্পুন আদা বাটা। রসুনের গন্ধটা একটু দেখবেন ফিঙ্গার বা চপের মধ্যে থেকে বেশি এলে ভালো লাগে, তাই রসুনটা এখানে বেশি দিয়ে দিলাম। দিয়ে দিলাম অল্প একটু লবণ, সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু আদা তেলের মধ্যে দিলে ফাটতে থাকে, তাই এখানে আমি লবণ আর হলুদটা দিয়ে দিলাম। কাঁচা মশলার কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম। এরপর কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, তাই এখানে জল দিলাম। হাফ টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। যাতে এই গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়, তার জন্য আমি আগেই জল দিয়ে দিয়েছিলাম। এবার মশলাটাকে আমি একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে সিদ্ধ করে রাখা মোচা আর মেখে রাখা আলু সিদ্ধটা দিয়ে দেব। মশলার সঙ্গে মোচা আর আলু সিদ্ধটাকে ভালো করে মিশিয়ে নেব। এর আগেও আমি মোচা দিয়ে বেশ কিছু রেসিপি শেয়ার করেছি, সেগুলো যদি দেখতে চান আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সমস্ত জিনিসগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যতক্ষণ না ফ্রাইং প্যান থেকে গা ছাড়ছে এবং সমস্ত জিনিসটা একটা মন্ডের মতো তৈরি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়তে থাকতে হবে। বাইন্ডিংটাকে আর একটু ভালো করার জন্য এর মধ্যে আমি 2 টিস্পুন ছাতু দিয়ে দিলাম। মিশ্রণটা ভালো করে মিশিয়ে যখন ফ্রাইং প্যানের গা ছেড়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন ড্রাই রোস্ট করা চীনাবাদাম আধ ভাঙা করে রেখেছিলাম সেটা, আর 1 টিস্পুন ভাজা গরম মশলা। ভাজা মশলার মধ্যে আমি গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা, ছোট এলাচ আর দারচিনি একসাথে ড্রাই রোস্ট করে আধ ভাঙা করে রেখেছিলাম সেটা দিলাম। দেখুন, মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এবার একটা বোলের মধ্যে আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। আমি 3 টিস্পুন কর্নফ্লাওয়ার নিয়ে একটা গোলা বানিয়ে নেব। যদি প্রয়োজন মনে করি তখন পরে আরও একটু কর্নফ্লাওয়ারের গোলা আমি বানাবো। প্রথমে আমি অল্প করে গোলাটা বানিয়ে নিচ্ছি। আর গোলাটা কিন্তু খুব বেশি পাতলা করবেন না, তাহলে কিন্তু ফিঙ্গারের গায়ে গোলাটা লাগবে না। গোলাটা তৈরি হয়ে গেছে। এবার এই মিশ্রণ থেকে আমি কিছুটা করে মিশ্রণ নিয়ে হাতের সাহায্যে একটু ফিঙ্গারের শেপ দেব। তবে ফিঙ্গারগুলো বানানোর সময় খুব বেশি সরু করবেন না, তাহলে কিন্তু ফিঙ্গারগুলো ভেঙে যেতে পারে। দেখুন, আমি একটু মাঝারি করে ফিঙ্গারগুলো বানিয়ে নিচ্ছি। এই মিশ্রণ থেকে সব ফিঙ্গারগুলো আমি প্রথমে বানিয়ে নেব। ফিঙ্গারগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে কিছুটা পরিমাণে ব্রেড ক্রাম্ব নিয়েছি। ব্রেড ক্রাম্বের মধ্যে আমি সামান্য একটু লবণ নিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার ফিঙ্গারগুলোকে আমি কর্নফ্লাওয়ারের গোলার মধ্যে ডুবিয়ে গায়ে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নেব। আমি প্রথমে সিঙ্গেল কোডিং করছি, পরে আবার একটা কোডিং করে নেব। সিঙ্গেল কোডিং করেও আপনারা ভাজতে পারেন, তবে ডবল কোডিং করলে খেতেও যেমন ভালো লাগে, তেমন ভেঙে যাওয়ার চান্সটাও খুবই কম থাকে। আর একটা কথা, আমি এখানে কর্নফ্লাওয়ারের গোলার মধ্যে ফিঙ্গারগুলো ডুবিয়ে ব্রেড ক্রাম্ব লাগাচ্ছি। আপনারা এখানে ডিমের গোলার মধ্যেও ফিঙ্গারগুলো ডুবিয়ে ব্রেড ক্রাম্ব লাগাতে পারেন। সিঙ্গেল কোডিং হয়ে গেছে। এবার আমি ফিঙ্গারগুলোকে আবার কর্নফ্লাওয়ারের গোলায় ডুবিয়ে আরেকবার করে ব্রেড ক্রাম্বে ডবল কোডিং করে নেব। সমস্ত ফিঙ্গারগুলো ডবল কোডিং হয়ে গেলে আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেস্টে রাখবো। তাতে কি হবে, ফিঙ্গারগুলো খুব সুন্দর সেট হয়ে যাবে। দেখুন, ফিঙ্গারগুলো
আমি 1 ঘন্টা ফ্রিজে রাখার পর বের করে রেখেছিলাম। আর কড়াইতে বেশ ভালো মতো রিফাইন অয়েল গরম করে নিয়েছি। দেখুন তেলটা কিন্তু ভালো গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এইভাবে একটা একটা করে ফিঙ্গার আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। ফিঙ্গারগুলো কিন্তু রিফাইন অয়েলেই ভাজা করবেন, সর্ষের তেলে ভাজা করবেন না, তাহলে কিন্তু খেতে মোটেও ভালো লাগবে না। এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে একটু সময় ধরে ফিঙ্গারগুলোকে ভাজা করতে হবে। গ্যাসের ফ্লেম হাই করে দিলে কিন্তু ফিঙ্গারগুলো মোটেও ঠিকঠাক ভাজা হবে না, বরং পুড়ে যাবে। দেখুন ফিঙ্গারগুলো হালকা লাল কালার চলে এসেছে। এবার আমি তুলে নেব। তৈরি হয়ে গেল মোচার ফিঙ্গার। আপনারা অবশ্যই বানিয়ে নিজেরা খান এবং সকলকে। কেমন লাগলো আপনাদের মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। গরম গরম এই ফিঙ্গার কাসুন্দির সঙ্গে খেতে লাগবে অসাধারণ। তাহলে আজ এই পর্যন্তই রইল। নমস্কার।